কেমন আছেন বন্ধুরা? আমার কথা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আরেকটা রেসিপি। এটা হলো প্রন সুইট অ্যান্ড সাওয়ার। খুব ইজি রেসিপি এটা। দেখুন এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। যেহেতু প্রন সুইট অ্যান্ড সাওয়ার, অবশ্যই আমাদের এখানে প্রন লাগবে। আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। চাইনিজ প্রিপারেশনে চিংড়ি মাছের মাথাগুলো এই সমস্ত প্রিপারেশনে ভালো লাগে না। সঙ্গে নিয়েছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, স্বাদমতো নুন, মরিচ, অরিগ্যানো, রসুন কুচি, আর রয়েছে 1 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন অয়েস্টার সস আর 1 টেবিল স্পুন সয়া সস একসাথে এই বাটিটায় মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি সিসেম অয়েল, মানে তেল যেটা। এই দিয়েই আমাদের হয়ে যাবে প্রন সুইট অ্যান্ড সাওয়ার। দেখে নিই তাহলে কিভাবে আমরা এটা বানাবো। প্রথমে একটা পাত্রে প্রনগুলো সমস্ত ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াতে সাদা তেল দিয়ে প্রনগুলো একে একে ভেজে নেব। প্রনগুলো ছাড়ার সময় কড়াতে খেয়াল রাখবেন প্রনগুলো যেন একটার সঙ্গে আরেকটা জড়িয়ে না যায়। পকোড়ার মতন করে প্রনগুলোকে ভেজে নেবেন এবং প্রনে যখন কর্নফ্লাওয়ার মাখাবেন তখন খেয়াল রাখবেন যেন কর্নফ্লাওয়ারের কোটিংটা খুব বেশি মোটা না হয়ে যায়, তাহলে পরে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে জোর আঁচে প্রনগুলোকে আমরা ভেজে নেব। প্রনগুলো খুব বেশি ভাজবেন না, তাহলে প্রনগুলো শক্ত হয়ে ছিবড়ে হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু এমনিতেই নরম মাছ, খুব বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, আবার খুব কম ভাজলে কাঁচা থেকে যাবে। তাই একটু বুঝে ভাজবেন। প্রন ভাজতে মোটামুটি 4 মিনিটের মধ্যে আমাদের প্রনগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখুন একটা পিঠ হয়ে গেলে সেটা উল্টে আরেকটা পিঠ আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে প্রনগুলো একটা বাটিতে তুলে রাখব। যে সমস্ত মানুষরা ঝাল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা খুব ভালো করে পছন্দ করে খান। এবার আমি প্রনগুলো একটা বাটিতে তুলে রাখছি। এবার আমি কড়াইতে রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি। অল্প নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন, গোলমরিচ, অরিগ্যানো দিয়ে দেবো। সবজিগুলো যখন দেবেন কড়াইতে তখন তার সঙ্গে খুব সামান্য চিনি দিয়ে দেবেন। অন্তত 2-4টে দানা চিনি দিয়ে দেবেন। এতে কি হয়, সবজির ক্রাঞ্চটা থাকে। চাইনিজ প্রিপারেশনে সবজির ক্রাঞ্চ থাকলে কিন্তু খেতে ভালো লাগে। সবজি একেবারে সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি নুন, মরিচ আর অরিগ্যানোটা দিয়ে দিলাম। এবার 1-2 মিনিট নাড়াচাড়া করে, হাই ফ্লেমে নাড়াচাড়া করছি আমি। করার পর আমি
যে সসের মিশ্রণটা রেখেছিলাম ওই মিশ্রণটার মধ্যে কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন মতন মিশিয়ে দিচ্ছি। সেটা দিয়ে অল্প জল দিলাম। অল্প জল দিয়ে আমি ওই পুরোটার একটা মিশ্রণ তৈরি করলাম। সেই মিশ্রণটা আমি এবার কড়াইতে ঢেলে দেব। এটা একটু ভাজা ভাজা হোক, আমি ততক্ষণ মিশ্রণটা রেডি করছি। আমার চ্যানেলটা কেমন লাগছে সকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো আপনাদেরকে দেখাতে। দেখুন আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটাকে আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। কড়াইতে ঢালার পরে এবার আমি অল্প একটু নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে আমার প্রিপারেশনটায় গ্রেভিটা কম রেখেছি। আপনারা যদি গ্রেভি বেশি চান তাহলে পরে এই অবস্থায় একটু জল দিয়ে দিতে পারেন, তবে জলটা চিংড়ি মাছ দেওয়ার আগে দেবেন অবশ্যই। আর যেহেতু সয়া সস আছে তাই নুনের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবেন। আমি এরপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি। আমার কাছে ব্রাউন সুগার ছিল না, তাই আমি এখানে হোয়াইট সুগার ইউজ করেছি। যদি ব্রাউন সুগার থাকে তাহলে ব্রাউন সুগার ইউজ করবেন, তাহলে এটা আরও বেশি ভালো হবে। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিয়ে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো তিল, রোস্টেড সাদা তিল। যদি তিল না থাকে বাড়িতে কোনো অসুবিধা নেই, তিলটা কিন্তু অপশনাল। তিল ছাড়াও রান্নাটা আপনারা করতে পারেন। এবার আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। এই রান্নাটা আপনারা নুডলস, ফ্রাইড রাইস বা বাড়িতে এমনি রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারেন। এই সেম রান্নাটা আপনারা পনির, চিকেন, ভেটকি মাছ এই সমস্ত যে কোনো কিছু দিয়েই বানাতে পারেন। এছাড়া অনেক সময় শীতকালের অনেক রকম ভেজিটেবলস বাড়িতে থাকে, সেইগুলো দিয়েও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে, খুব ভালো খেতে লাগে। তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আরও একটি ভিডিওতে।